অসম্পূর্ণ বৃত্তের রেখাটি পৃথিবীর কোনটি? ধ্রুব, মেরু, অক্ষরেখা, উপরের কোনোটি নয়। অসম্পূর্ণ বৃত্তের রেখাটি ধ্রুব রেখা। নেক্সট কোশ্চেন, কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 3রা জানুয়ারি, 4ঠা জুলাই। 21শে মার্চ দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়। নেক্সট কোশ্চেন, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোন তারিখে হয়? 22শে ডিসেম্বর, 21শে জুন, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন 21শে জুন হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ফল কি? ঋতুর সৃষ্টি, দিন ও রাতের সৃষ্টি, অক্ষ পরিবর্তন, মহাকর্ষ বল বৃদ্ধি। পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের ফল দিন ও রাতের সৃষ্টি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন? বৃত্তাকার, উপবৃত্তাকার, ত্রিভুজাকার, চতুষ্কোণাকার। পৃথিবীর প্রকৃত আকৃতি উপবৃত্তাকার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোন গতির ফলে ঋতুর পরিবর্তন হয়? আবর্তন, পরিক্রমণ, অক্ষের ঢালন, মহাকর্ষীয় গতি। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। নেক্সট কোশ্চেন, মহাবিষুব কি? যখন দিন ও রাত সমান হয়, যখন সূর্য মাথার উপর থাকে, যখন গ্রীষ্মকাল শুরু হয়, যখন শীতকাল শুরু হয়। মহাবিষুব হলো যখন দিন ও রাত সমান হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আবর্তনের দিক কোনটি? পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর। পৃথিবীর আবর্তনের দিক পশ্চিম থেকে পূর্ব। নেক্সট কোশ্চেন, পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন? অপসূরে, অনুসূরে, মধ্যবিন্দুতে, জ্যামিতি বিন্দুতে। পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে অনুসূরে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ মেরুর দিকে গেলে পৃথিবীর কোন স্থানে অবস্থান করা হয়? বিষুবরেখার উপর, কর্কট ক্রান্তি রেখাতে, মকর ক্রান্তি রেখাতে, উত্তর মেরুতে। দক্ষিণ মেরুর দিকে গেলে পৃথিবীর বিষুবরেখার উপর অবস্থান হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় কখন? 21শে মার্চ, 22শে ডিসেম্বর, 4ঠা জুলাই, 2রা জানুয়ারি। পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয় 21শে মার্চ। নেক্সট কোশ্চেন, পৃথিবী অপসূর অবস্থানে পৌঁছায় কোন তারিখে? 3রা জানুয়ারি, 1 মে, 4ঠা জুলাই, 23শে সেপ্টেম্বর। পৃথিবী অপসূর অবস্থানে পৌঁছায় 4ঠা জুলাই। নেক্সট কোশ্চেন, কর্কট সংক্রান্তি কোন তারিখে পালিত হয়? 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 3রা জানুয়ারি। কর্কট সংক্রান্তি 21শে জুন তারিখে পালিত হয়। নেক্সট কোশ্চেন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? 7 মিনিট 32 সেকেন্ড, 9 মিনিট 32 সেকেন্ড, 7 মিনিট 56 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। নেক্সট কোশ্চেন, সূর্যের মূল উপাদান হলো অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, সিলিকন। সূর্যের মূল উপাদান হলো হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন,
পৃথিবী সূর্যের চারপাশে কত গতিতে ঘোরে? ৫৫,০০০ mph, ৪৯,০০০ mph, ৬৭,০০০ mph, ২০,০০০ mph। পৃথিবী সূর্যের চারপাশে ৬৭,০০০ mph এ ঘোরে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কতটি প্রাকৃতিক উপগ্রহ আছে? ৪টি, ২টি, ৩টি, ১টি? পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ আছে। নেক্সট কোশ্চেন, ইকুইনক্স শব্দের দ্বারা বোঝানো হলো একটি ভৌগোলিক আকৃতি, দিন ও রাত্রের স্থায়িত্ব সমান, গ্রীষ্ম ও শীতের স্থায়িত্ব সমান, ২ ঋতুর স্থায়িত্ব একই। ইকুইনক্স এই শব্দের দ্বারা বোঝায় দিন ও রাতের স্থায়িত্ব সমান। নেক্সট কোশ্চেন, সূর্যের রশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে বছরে ৪ বার, বছরে ১ বার, পুরো বছর, বছরে ২ বার। সূর্যের রশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে বছরে ২ বার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা কোনটি? আর্কটিক বৃত্ত, বিষুবরেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি? পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা বিষুবরেখা। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে গেছে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর? আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে। নেক্সট কোশ্চেন, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সময়ের ব্যবধান কত? ১ ঘন্টা, ১ ঘন্টা ৩০ মিনিট, ২ ঘন্টা ৩০ মিনিট, ২ ঘন্টা? গুজরাট থেকে অরুণাচল প্রদেশের সময়ের ব্যবধান ২ ঘন্টা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচনা করা হয়? 0 ডিগ্রি, 90 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি? নিম্নলিখিত 180 ডিগ্রি দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে বিবেচিত করা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বাইরের স্তরকে বলা হয় গোলক, ভূত্বক, ম্যান্টেল, কোর? পৃথিবীর বাইরের স্তরকে বলা হয় ভূত্বক। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া ধাতু হলো দস্তা, তামা, অ্যালুমিনিয়াম, লোহা? পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া ধাতু হলো অ্যালুমিনিয়াম।